আপনারা ফরিদপুরের বুকে আপনারা বীর দর্পে আপনারা ঘুরতে পারবেন, আপনারা সাহসের সাথে ঘুরতে পারবেন। আপনারা মনে করবেন যে এখানে আপনাদের অভিভাবক নায়েব ইউসুফ আপনাদের দেখবে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আপনাদের বোন, আমি আপনাদের সন্তান। আমি এই ফরিদপুরবাসীর উন্নয়ন দেখেই আমি আমার নেতৃত্ব শেষ করব, তার আগে আমার নেতৃত্ব শেষ কেউ করতে পারবে না। আমি বলতে চাই ফরিদপুরবাসীকে আমি যখনই আমার প্রয়োজনে, আমার কোনো কাজে, আমার সাহায্যের জন্য আমি আপনাদেরকে ডেকেছি, আপনাদেরকে সব সময় আমি পেয়েছি। এই ফরিদপুরবাসী মহিষমন্দিরকে ভালোবাসে, এই ফরিদপুরবাসী ধানের শীষকে ভালোবাসে, এই ফরিদপুরবাসী নায়েব ইউসুফকে ভালোবাসে। আমরা সব সময় এরকম থাকবো, তাহলে সকলে মিলে আমাদের মনটা বড় রাখতে হবে। সকলে মিলে আমরা একটা সুন্দর ফরিদপুর করতে পারবো। এই ফরিদপুরটা হবে আপনাদের সন্তানের ভবিষ্যতের একটি সুন্দর ফরিদপুর, খালি আমার না, আপনাদের সন্তান এখানে সুশিক্ষিত হবে, আপনাদের সন্তানের ভবিষ্যৎ এখানে সুন্দর হবে। আমি একটি বৈষম্যহীন, এখানে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, নেতা এবং সাধারণ জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এরকম একটা ফরিদপুর আমি করতে চাই। প্রতিটি কোনা কাঞ্চি, প্রতিটি কোনায় ফরিদপুরের ইনশাআল্লাহ উন্নয়নের ছোঁয়া আমরা দেখব। হ্যাঁ, এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান জানাই, সে আমাকে যোগ্য মনে করেছে বলে সে অনেক ষড়যন্ত্র দিয়ে আমাকে এখানে নমিনেশন দিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং তার কাছে সাহায্য কামনা করি যে আমাদের ফরিদপুরের উন্নয়নে তার ভূমিকা যেন থাকে, আমি যেন যে কোনো কাজে তাকে আমার পাশে পাই। ফরিদপুরের উন্নয়নে আমার এখন একটাই কাজ, ফরিদপুরের উন্নয়ন, ফরিদপুরের বাসীর উন্নয়ন, ফরিদপুরবাসীর ভালো থাকা, আমার কাজ একটাই। আমাদের সকলকে দেওয়া হবে। আপনারা একটু এই জায়গাটা ক্লিয়ার করুন, এই সামনের দিকে একটু ক্লিয়ার করুন। আসার জন্য মনোরোধ একটু সুযোগ করে দিন, একটু সুযোগ করে দিন। অন্যদেরকে সুযোগ